সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রমজান স্পেশাল আলু প্যাটিস। এখানে এরকমভাবে এই টিপস এবং ট্রিক্স ফলো করলে প্রত্যেকটা ক্রিপসি মুচমুচে মজাদার তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিমাণটা আপনি কম বেশি করে নেবেন। আমি কফি কাপের 1 কাপ নিয়েছি। আর নিচে স্বাদ মতো লবণ, 3 চামচ বাটার। এখানে চাইলে আপনার ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন কিংবা সাদা তেল। এখানে ঘি কিংবা বাটার দিয়ে তৈরি করলে এটা বেশি টেস্টফুল হয়, তাই আমি এখানে বাটার দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন এখানে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। ময়াম দিয়ে কিন্তু হাতের মুঠোর মধ্যে নিলে এরকম জমাট হয়ে যাচ্ছে। এটা কিন্তু পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্রিপসি তৈরি হবে। এখানে সিঙ্গাড়া, কচুরি যেটাই তৈরি করুন না কেন, এরকমভাবে যদি ময়াম দেওয়া হয় তাহলে খুব পারফেক্ট ক্রিপসি তৈরি হবে। এখন এরকমভাবে অল্প অল্প জল দিয়ে আমি নরম একটা ডো তৈরি করে নিলাম। এখানে বেশি শক্ত না বেশি নরম না, ডোটা তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে ওভেন একটা কড়াই বসিয়ে আমি পুরটা তৈরি করে নেবো, তাই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নেওয়া আছে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এটা ভাজতে থাকবো। এইদিকে আমি 4টে আলু নিয়েছি, আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। এদিকে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি লবণ, হলুদ গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি কয়েক মিনিট এটাকে ভেজে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়। এটা নেড়ে চেড়ে ভাজার পরে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি এখানে রসুন, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1/2 চামচ। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর ঝালের পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। যেহেতু আমার এখানে 4টে আলু আছে, তাই আমি এখানে অল্প পরিমাণে 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখন আলুর পুরটা গ্রেট করে নিয়েছি। এখানে গ্রেট করে হাতে চাইলে এখানে ভেঙে নিতে পারেন। আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 মিনিট এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু মশলার সঙ্গে পারফেক্ট মেখে গেছে। যে তেল দিয়েছিলাম তার কারণে কিন্তু এরকমভাবে আলুটা ছেড়ে আসে প্যান থেকে, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেব। এইদিকে আধ ঘন্টা হয়ে গেছে আমার, এইদিকে এগুলো রেডি করতে করতে এইদিকে পুরটা কিন্তু পারফেক্ট নরম হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আরও মধ্যে নেব। এরকমভাবে একটু ঠেসে ঠেসে মাখলে দেখে বুঝতে পারছেন ময়দাটা কিন্তু একেবারে পারফেক্ট নরম হয়ে গেছে। এরকমভাবে মসৃণ দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে, চাইলে আপনার ব্যালন পিড়ি নিয়েও এখানে তৈরি করে নিতে পারেন। স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে ময়দা ছড়িয়ে দিয়েছি। এখন এরকমভাবে আমি মধ্যে মধ্যে নাড় পরে এরকম রোল শেপ করে নিলাম। এখানে রোল করে নিয়ে এখন একটা চাকুর সাহায্যে আমি এখানে 7টা লেয়ার করব বলে আমি এরকমভাবে 7টা পিস করে নিলাম। এখানে আপনারা যতটা পাতলা চাইবেন তত বেশি এরকম লেয়ার তৈরি হবে, ততটা লেচি তৈরি করে নিতে হবে। আমার এই ডোয়ের ময়দায় 1 কাপ ময়দা আমি 7টা এখানে রুটি তৈরি করে নেব, তাই আমি 7টা লেচি করে নিয়েছি। এখন এরকম 6টা রেখে দেবো সাইডে, আর একটা নিয়ে আমি এরকমভাবে ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি এরকম রুটির মতো করে বেলে নেব। এখানে একেবারে পাতলা করে বেলে নিতে হবে, এখানে সমান গোল করে বেলে নিতে হবে। এখন দেখাচ্ছে হাতটা কিন্তু আমার এরকমভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি প্রত্যেকটা একই শেপ করে নিই তৈরি করবো, যেহেতু লেচিগুলো আমি একই শেপ করে নিই এরকম কেটে নিয়েছি। এটা কিন্তু একটু রবাটার মতো হয়ে যাচ্ছে, তাই আমি আরেকবার বেলে নিলাম। এরকমভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। একই রকমভাবে সবগুলো লেচি ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি বেলে নেব। এদিকে একটা কাপের মধ্যে আমি 4 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 8 চামচ সাদা তেল। এখানে চাইলে আপনার ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি 8 চামচ তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এখানে রুটির এটা পুরের মতো করে ব্যবহার করতে হবে। আমি 8 চামচ তেল দিয়ে এখানে কর্নফ্লাওয়ার পরিমাণ একটু জমাট ভাব হচ্ছে, লিকুইড হচ্ছে না, তাই আমি আরও অল্প পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি। 8 চামচের থেকে একটু বেশি ব্যবহার করেছি। চামচে একটু মাখতে অসুবিধা হচ্ছে, তাই একটা বড় বাটির মধ্যে আমি এটা নিয়ে নিলাম, একটু লিকুইড করতে হবে বলে। এখন এটা ভালোভাবে দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। এরকম আঠালোভাবে আমি মেখে নিলাম, এটা একটু সময় নিয়ে মাখতে হবে। এখন এখানে আমি 8টা ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 7টা রুটি করেছি এখানে 8টা ভাগ করলাম। এই কারণে এটা প্রথমে আমি
একটা বেশি দেব। এখানে সমান করে দিলে প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা রুটির মধ্যে পারফেক্ট সমানভাবে এটা দিতে পারবেন। তা আমি এরকমভাবে একটা রুটির মধ্যে দিয়ে দিলাম, তার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে সমানভাবে প্রত্যেকটা রুটির সঙ্গে যেন সেট হয়ে থাকে। তাই আবার দ্বিতীয় রুটি আমি দেওয়ার পরে আবার এটা সমান করে নেব একটু, যেদিকে একটু কম থাকবে সেদিকে অন্যদিকে টেনে দিতে হবে। এরকমভাবে সমান করে দিয়ে আমি এরকম পুরটা দিয়ে দেবো। প্রত্যেকটা জায়গাতে যেন পুরটা এরকমভাবে মাখানো হয়, এটাই কিন্তু ক্রিপসি হতে সাহায্য করবে। তাই প্রত্যেকটা আমি মেখে নিলাম। এখানে 7টা রুটি দেওয়ার পরে উপর দিকে আমি এটা দিয়ে দিলাম, যেটা আমি 8টা ভাগ করেছিলাম। তাই উপরে এরকম দিয়ে এরকমভাবে আমি এটাকে মুড়ে দেব। দেখে বুঝতে পারছেন আমি কত সাবধানে এটা এতটাই নরম হয়ে গেছে, দেখে হাতগুলো কিন্তু এরকম বসে যাচ্ছে। এটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন সাইডগুলো এবড়ো খেবড়ো ছিল সেগুলো আমি কেটে নিলাম এরকমভাবে। এখন এরকম সমান করে আমি লেচিগুলো তৈরি করে নেব। একই রকমভাবে 7টা আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর যে টুকরোগুলো থাকবে সেটা দিয়ে আপনি প্যাটিস তৈরি করে নিতে পারবেন। একই রকম সবগুলোতেই ক্রিপসি তৈরি হবে। এখন এরকমভাবে আমি নিয়ে অপর সাইডটা এরকমভাবে চেপে দেবো। এবড়ে খেবড়ে যেগুলো থাকবে সেগুলো একটু সমান করে দিতে হবে। একটু হাতের সাহায্যে এটাকে চেপে চেপে বেলে নিতে হবে। আর উপর দিক থেকে এরকমভাবে ময়দা ছড়িয়ে দেব। ময়দা এরকম ছড়িয়ে দিলে রুটিটা খুব সুন্দর গোলভাবে তৈরি হবে। এরকমভাবে গোল করে রুটিটা তৈরি করে নিলাম। এখন চাকুর সাহায্যে রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এখন আমরা দোকানে যেমন প্যাটিস তৈরি করে প্যাটিস খাই, সেরকমভাবে তৈরি করব বলে আমি এরকম চৌকো করে কেটে নিলাম। এখন প্যাটিসে শেপ করে নিয়ে কোনটা মুড়ে দেখে নিলাম এটা বেশি আছে, তাই আমি এই সাইডটা কেটে দিচ্ছি। এখানে দেখে বুঝতে পারছেন। এরকমভাবে সমান করে নেবেন, তাহলে সাইডটা কেটে দিলে কিন্তু সমান তৈরি হয়ে যাবে। এরকম চাকুর সাহায্যে সাইডটা কেটে দিয়ে আমি আলুর পুরটা এখন দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা আলুর মধ্যে মাংসের কিমা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আবার ডিম ভুনা, ডিম দিয়ে তৈরি করেন, যেমন আমরা দোকানে খেয়ে থাকি ডিম ভুনা, চিকেন প্যাটিস। এরকম করে একই রকমভাবে একই প্রসেসে প্যাটিস তৈরি করে নিতে পারেন। এখন সাইডটাতে এটা চিপকাবে বলে যাতে না খুলে, তাই আমি এই সাইডটাতে আমি জল লাগিয়ে দিলাম। এখানে চাইলে আপনার ময়দাগুলোও এটা লাগিয়ে নিতে পারেন। আমি এরকমভাবে আঙুলের সাহায্যে সাইডটাকে চেপে দেবো যাতে এটা আলুটা পুরটা না বের হতে পারে ভাজার সময়। এখন আলুটা এক সাইডে আছে তাই এটাকে ছড়িয়ে দিলাম। এখন এরকমভাবে ফেলে দিয়ে একটা কাঁটা চামচ আমি নেব। কাঁটা চামচটাতে ময়দা লাগিয়ে এরকমভাবে আমি এটাকে একটু চিপকে দিলাম। এটা খুলবেও না, আবার খুব সহজেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। দেখে বুঝতে পারছেন সবগুলো আমি এরকমভাবে প্যাটিস তৈরি করে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। এরকমভাবে আপনারা একবার তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম করে নিয়ে এখানে আমি প্যাটিসগুলো দিয়ে দিলাম। এখন ফুল ফ্লেমে আছে। এখানে যেহেতু ডিমের সবগুলো আছে, একটু তেলটাতে ফেনা ফেনার মতো হয়েছে। এটা তেলটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। এখন এরকম মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমি সময় নিয়ে এটাকে ভেজে নেব। এটা একটু সময় করে ভাজতে হবে, তাহলে উপর দিকটা ক্রিপসি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এরকম একটু সময় করে নিয়ে আমি সবগুলোই প্যাটিস ভেজে উঠিয়ে নেব। একবার এটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার আবার তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়ে তৈরি করে নেব। এরকমভাবে সবগুলোই তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড হবে সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।